আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ মুসলিমের 391 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি ক্বাবলিহি মিথকাল যাররাতিন মিন কিবরিন। আমরা আগে থেকে হাদিসটি জানা যে যার সরিষার দানা পরিমাণ অনুপরিমাণ যার অন্তরে অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। কিছু কিছু আমল এরকম আছে, পাপ কাজ আছে, সে জাহান্নামে চলে যাবে। এই আমল করলে সে জাহান্নামে যাবে, ওই আমল করলে সে জাহান্নামে যাবে। তবে জাহান্নামে যাওয়ার পর শাস্তি ভোগ করতে 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 এক পর্যায়ে যখন শাস্তি সাজা শেষ হওয়ার পরে আবার জান্নাতে ফিরে আসবে। কিন্তু এই হাদিসে রাসূলুল্লাহ বলছেন, যার সরিষা পরিমাণ ভেতরে অহংকার আছে ও জান্নাতে কোনোদিন ঢুকবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় জালেম এবং অহংকারীদের যুগে যুগে পরিণতি। এই বিষয়ে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে এই বিষয়ে অনেক 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 বিস্তারিত আলোচনা করেছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে অনেক 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 বিস্তারিত আলোচনা করেছেন। তন্মধ্যে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা কাহাফ আয়াত 29, আকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, সত্য এসেছে তোমার রবের পক্ষ থেকে, অতএব ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সত্যটা গ্রহণ করবে, ওমান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় না সে সত্যকে প্রত্যাখ্যান করবে। তবে ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, নিশ্চয়ই যারা সত্যকে প্রত্যাখ্যান করে তারা হলো জালেম, এবং তাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত উত্তপ্ত আগুন। আহাতা বিহিম সুরাদিকুহা, জ্বলন্ত উত্তপ্ত আগুনে জালেমরা থাকবে, যে আগুনের চতুর্দিক হবে প্রাচীর হবে আগুনের। জালেমরা জাহান্নামে আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলবে, তবে চতুর্দিক থেকে যে প্রাচীর থাকবে সেই প্রাচীর হবে আগুনের। জালিম কারা? এই আয়াতে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে যারা সত্যকে প্রত্যাখ্যান করে জেনে বুঝে তারা জালেম। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ মুসলিমের 391 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি ক্বাবলিহি মিথকাল যাররাতিন মিন কিবরিন। আমরা আগে থেকে হাদিসটি জানা যে যার সরিষার দানা পরিমাণ অনুপরিমাণ যার অন্তরে অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। কিছু কিছু আমল এরকম আছে, পাপ কাজ আছে, সে জাহান্নামে চলে যাবে। এই আমল করলে সে জাহান্নামে যাবে, ওই আমল করলে সে জাহান্নামে যাবে। তবে জাহান্নামে যাওয়ার পর শাস্তি ভোগ করতে 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 এক পর্যায়ে যখন শাস্তি সাজা শেষ হওয়ার পরে আবার জান্নাতে ফিরে আসবে। কিন্তু এই হাদিসে রাসূলুল্লাহ বলছেন,
যার সরিষা পরিমাণ ভেতরে অহংকার আছে, ও জান্নাতে কোনোদিন ঢুকবে না, জান্নাতে কোনোদিন যাবে না, শুরুতেই যাবে না। قال رسول يا رسول الله صلى الله عليه وسلم إن الرجل يحب أن يكون ثوبه حسنا نعله حسنا। আল্লাহর নবী, আমাদের মধ্যে এমন লোক এরকম রয়েছে, সেই লোকটা তার জামা খুব সুন্দর উন্নত মানের কাপড়ের জামা হোক এটা ভালোবাসে, জুতা স্যান্ডেল খুব দামি হোক এটা পছন্দ করে। এটা কি অহংকার হবে? قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলছেন না, অহংকার এটা নয়। অহংকার হচ্ছে বাতারুল হাক্কে ওয়া গামতুন নাস, জেনে বুঝে সত্যকে প্রত্যাখ্যান করা আর মানুষকে হেউ তুচ্ছ তাচ্ছিল্য করার নাম হচ্ছে অহংকার। আপনার সম্পদ আছে, আপনি ডেইলি ইলিশ মাছ খাবেন, এটাই ঠিক। আপনি অনেক সম্পদ আছে, দিন একটা করে জামা পরবেন, ওই জামা আর পরবেন না কোনো দিন, এটাও হতে পারে, এটা ঠিক। এটা অহংকার নয়। সম্পদ থাকলে আপনি সবচেয়ে বেড়া বাজারের সবচেয়ে দামি মাছ আপনি কিনবেন, এটা অহংকার নয়। যার টাকা নেই পুঁটি মাছ কিনবে, এটা নিরহংকার নয়। তো অহংকার হলো মানুষকে অন্যায়ভাবে হেয় তুচ্ছ তাচ্ছিল্য করা, মানুষের উপর জবরদস্ত করা, জুলুম অত্যাচার করা। অহংকার হচ্ছে জেনে বুঝে সত্যকে প্রত্যাখ্যান করা। যারা জেনে বুঝে সত্যকে প্রত্যাখ্যান করবে, ও শুরুতেই জান্নাতে যাবে না, ও জাহান্নামে যাবে। যারা সত্যকে জানে, এ হাদিসটা আমাদের অনেক আগে থেকে প্রায়ই মানুষের জানা। তো সত্যকে জেনে বুঝে প্রত্যাখ্যান করলে জাহান্নামে যাবে, জান্নাতে ঢুকবেই না কোনোদিন। তো কি পরিমাণ সত্যকে প্রত্যাখ্যান করলে, কোন সত্যটাকে প্রত্যাখ্যান করলে জাহান্নামে যাবে? সালাতে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আমি জানি আমার নবী বলেছেন তাকবীরে তাহারিমা দিয়ে সালাত শুরু করতে হবে। তাকবীরে তাহারিমা দেওয়ার সময় হাত কতটুকু উঠবে, সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত সালাত কিভাবে পড়তে হবে, এই পদ্ধতি কার কাছে গ্রহণ করতে হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট থেকে ছোট একটা বিধান যদি আমি জানি, এটা হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেছেন, এইটা জানা বোঝার পরেও যদি কেউ হেউ তুচ্ছ তাচ্ছিল্য করে পাশ কাটিয়ে যায়, ও জান্নাতে কখনো যাবে না। চাই সেটা সালাতে হোক, চাই সেটা আকীদার ব্যাপারে হোক, চাই সেটা আমলের ব্যাপারে হোক, ছোট থেকে ছোট একটা আমলের ব্যাপারে হোক, যদি তার কাছে প্রমাণিত হয় এইটা রাসূলের হাদিস, আকীদাগত হোক আমলগত হোক, যদি প্রমাণ হওয়ার পরও সে প্রত্যাখ্যান করে, অবজ্ঞা করে, পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে, তো এই বিবরণ দ্বারা প্রমাণ করে ও জান্নাতে শুরুতেই যাবে না, ঢুকবেই না কোনোদিন। মহান আল্লাহ বলেন, ক্বালাল্লাযীনা যালামু মিনকুম, যারা জালেম তাদের পরিণতি যখন তারা মরণাপন্ন হয়, মরণ যখন চলে আসে, মরণ মৃত্যু হয় হয় অবস্থা, যায় অবস্থা, ঠিক ওই মুহূর্তে এই ব্যক্তিটা আক্ষেপ করে বলবে, আর্তনাদ করে বলবে, দুঃখ করে বলবে, সারা জীবন সত্যকে প্রত্যাখ্যান করেছে, এভাবে জীবন কাটিয়ে গেছে। মরার সময় সে বলবে, ইয়া রব্বি, হে আমার রব, নুজিব দাওয়াতাকা, এরপর থেকে আখিরনি ইলা আজালিন করিব, তুমি আমাকে একটু সময় দান করো, নুজিব দাওয়াতাকা, আমি তোমার সব দাওয়াতকে গ্রহণ করব। ওয়া নাত্তাবিউর রাসূল, তোমার রসুলের দেওয়া সব হাদিসগুলোকে, আকীদা এবং আমলের সব বিধানগুলোকে আমি গ্রহণ করব, আমাকে একটু সময় দাও।
যেমনটি ফেরাউন বলেছিল। ফেরাউন ডুবে যায় অবস্থা এই পর্যন্ত পানি হয়েছে। তো তখন ফেরাউন বলেছিল যে আমি মুসার যে রব, লা ইলাহা ইল্লা রব্বি বানি ইসরাইল, আমানতু বিরব্বি বানি ইসরাইল, আমি বানি ইসরাইলদের রবের প্রতি ঈমান আনলাম। এ কথা ফেরাউন বলেছিল মৃত্যুর সময়। একটু সময় দাও, ফেরাউন বলেছিল। বড় থেকে বড় জালেম, ছোট জালেম সবাই একই কথা বলবে, আজও বলবে কিয়ামত পর্যন্ত। বলছিলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামা আমসাল যুররি ফি সুওয়ারির রিজাল। কিয়ামতের মাঠে জালেম, অত্যাচারী, যারা নিজের উপরে জুলুম করেছে, জালেম তো অনেক বিষয় হয়, কেউ আত্মার উপরে জুলুম করে। আত্মার উপরে জুলুম করে কিভাবে? আল্লাহুম্মা আনতা রব্বি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি আমার আত্মার উপরে জুলুম করেছি। আত্মার উপরে জুলুম করা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদত আমাদের করতে বলেছেন, ইবাদত প্রত্যাখ্যান করাই হচ্ছে আত্মার দাবি। আল্লাহ যে আমাদের আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, এই ইবাদত না করাটাই হচ্ছে আত্মার উপর জুলুম করা, নফসের উপরে জুলুম করা। এই আত্মার উপরে জুলুম করা হলো সেটাই যখন আত্মাটা আল্লাহর আনুগত্যে কাজ করবে না। সূরা বানী ইসরাইল আল্লাহ বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। আসমান থেকে যত বিপদ আসে, মুসিবত আসে, সব আল্লাহর অনুমতি নিয়ে আসে। কোনো একটা বিপদ আল্লাহর অনুমতি ছাড়া আপনাকে টাচ করবে না। তাহলে বিপদের রব কে? মুসিবতের রব কে? মুসিবতের মাবুদ কে? বিপদ আপদ বালা মুসিবত সব দুর্ঘটনা কার অনুমতি নিয়ে আসে? আল্লাহর অনুমতি নিয়ে আসে। আল্লাহর অনুমতি ছাড়া আপনি হোঁচট খাবেন না, আপনি অ্যাক্সিডেন্ট করবেন না আল্লাহর অনুমতি ছাড়া। তবে কখন সেটা? যখন আপনার অন্তরে ঈমান থাকবে। ঈমান থাকলে অ্যাক্সিডেন্ট করলেও নেকি, হোঁচট খেলেও নেকি। ঈমান থাকলে আপনি ইলিশ মাছ খেলেও নেকি, ঈমান থাকলে আপনার পুঁটি মাছ খেলেও নেকি, ঈমান থাকলে টয়লেটে গেলেও নেকি, ঈমান থাকলে আজাবাল্লি আমরিল মুমিন। আল্লাহ রাসূল বলছেন, মুমিনদের জন্য একটা আশ্চর্য বিষয়, সে জীবনে যা কিছু করবে সব কিছুতেই নেকি আর নেকি। ইন্না আমরাহু কুল্লাহু খায়রুন, তার জীবনের যা কিছু ঘটবে, ঘুম থেকে জাগার পর আবার ঘুমানো পর্যন্ত সব কাজে নেকি আর নেকি। চাই দুনিয়াবি বিষয় হোক, তাই আখিরাতের বিষয় হোক, যাই হোক না কেন, সে যত কথা বলবে, যত কাজ করবে, সব কিছুতেই নেকি আর নেকি। লাইসা হাদা ইল্লাল লিল মুমিন, এটা মুমিন ছাড়া অন্য কারোর জন্য নয়। পরের বাক্যে আল্লাহ বলছেন, ওমাই ইয়াহদে ওমাই ইউমিন বিল্লাহ ফাকা, ওমাই ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে একচ্ছত্রভাবে, ইহদি কালবাহু, আল্লাহ তার অন্তরটাকে সঠিক পথে চালাবেন। আল্লাহর উপর যে ঈমান আনবে তার অন্তরকে আল্লাহ হেদায়েত করবেন। ইহদি কালবাহু, আল্লাহ তার অন্তরকে হেদায়েত করবেন। অন্তরকে হেদায়েত করবে মানে অন্তরটাকে আল্লাহ ঠিক পথে চালানোর ব্যবস্থা করবেন। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুরাদুল ফিতানু আলাল কুলুব, এমন একটা সময় তোমাদের চলে আসবে, তোমাদের অন্তরের উপরে একটা পরে একটা ফিতনা আবির্ভূত হবে।
কাল হাসির উদান উদান, চাটাইয়ের মতো। একটা চাটাইয়ের যেমন একটার পর একটা কি থাকে, স্তর থাকে। চাটাইয়ের যে স্তর থাকে একটার পর একটা, ঠিক ধারাবাহিকভাবে ওইরকম তোমাদের অন্তরের উপরে ফিতনার প্রাদুর্ভাব দেখা যাবে, ফিতনা চলে আসবে অন্তরের উপরে। অতএব ফামান হুসরিবাহা, যেই অন্তরের উপরে ফিতনা চলে আসবে, যে অন্তর ফিতনাকে গ্রহণ করবে, যে অন্তরটা ফিতনাকে গ্রহণ করবে, আল্লাহ রাসূল বলছেন ফানুকিতাত ফীহি নুকতাতান সাওদা, তাহলে ওই অন্তরে কালো একটা দাগ পড়ে যাবে। কিছুদিন আগে দেশের যে প্রেক্ষাপট ছিল, এটা একটা ফিতনা, কঠিন ফিতনা। ঈমান টিকে রাখা কঠিন, ঈমান বজায় রাখা কঠিন, কঠিন থেকে কঠিন। অনেক রক্তের বিনিময়ে আমরা একটু স্বস্তি পেলাম। আসলে রক্ত ছাড়া কোনো কিছুর বাতিল উৎখাত হয় না। যখনই কিছু রক্তপাত ঘটে তখনই কিছুটা কল্যাণে বাতাস সেখানে পরবর্তীতে প্রবাহিত হয়, এটাই নিয়ম। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন ফিতনা তোমাদের ওপর আসবে, যখন ওই ফিতনাগুলো যে অন্তরটা গ্রহণ করবে, মেনে নেবে, অন্তরে গ্রহণ করবে ওই ফিতনা, আল্লাহ রাসূল বলছেন নুকতাত ফীহি নুকতাতান সাওদা, তার অন্তরে একটা কালো দাগ পড়ে যাবে। ওয়াইন আনকারাহা ফানুকিতাত আলাইহি নুকতাতান বাইদা, যেই অন্তর ওই ফিতনাকে প্রত্যাখ্যান করবে, যেই অন্তরটা ওই বাতিলকে প্রত্যাখ্যান করবে, বরদাস্ত করবে না, আল্লাহ রাসূল বলছেন সাথে সাথে ওই অন্তরের উপরে সাদা একটা দাগ পড়ে যাবে, সাদা দাগ পড়ে যাবে। হাত্তা ইয়াসিরা আলা কালবাইনি, আল্লাহ রাসূল বলছে অতএব অন্তর মানুষের দুই ভাগে বিভক্ত, মানুষের অন্তর দুই ভাগে বিভক্ত হয়ে গেল। কয়েকদিন আগে বললাম অনেক সমস্যা ছিল, যারা ওই ফিতনাগুলোর শিকার হয়ে গেছে, প্রতিবাদ করেনি, প্রতিরোধ করেনি, মেনে নিয়েছে, ডুবে গেছে। তাই অর্থ হোক, ক্ষমতা হোক, আকীদা হোক, আমল হোক, যেই বিবেচনায় যাই হোক না কেন গ্রহণ করেছে। অন্তর সাপোর্ট করেছে, মুখে সাপোর্ট করেছে, আকীদায় সাপোর্ট করেছে, আমলে সাপোর্ট করেছে। আল্লাহ রাসূল বলছেন যে আলা কালবাইনি, অন্তর দুই ভাগে বিভক্ত হয়ে গেল। এক, যার অন্তরে ফিতনাকে গ্রহণ করেনি, বরদাস্ত করেনি, এক মুহূর্তের জন্যও প্রত্যাখ্যান করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার অন্তরটা হলো মিসলাল আলাল আবিয়াদে মিসলাস সাফা, মসৃণ সাদা পাথরের ন্যায় তার অন্তরটা হলো মসৃণ সাদা ধবধবে পাথরের ন্যায় অন্তরটা হয়ে গেছে। ফেলে তাদুরু ফিতনাতুন, এই সাদা মসৃণ ধবধবে সাদা অন্তরটাকে লা তাজুরু ফিতনান, পরবর্তীতে কোনো ফিতনা ক্ষতি করতে পারবে না। মা দামাতিস সামাওয়াতি ওয়াল আরদ, যতদিন পর্যন্ত আসমান থাকবে, যতদিন পর্যন্ত জমিন থাকবে, তার মানে কিয়ামত পর্যন্ত এই অন্তর কশিন কালো আর আক্রান্ত হবে না। এরকম অন্তর কশিন কালো আক্রান্ত হবে না। পরে বাক্য ওয়ালাখার আসওয়াদু মুরবুতান কাল কুজে মুজাখিয়ান, আল্লাহ রাসূল বলছেন অন্য একটা অন্তর, যেই অন্তরের উপরে কালো দাগ পড়ে গেছে, কালো প্রলেপ পড়ে গেছে অন্তরের উপরে, অন্যায় করতে করতে, পাপ করতে করতে অন্তরে কালো প্রলেপ পড়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন আসওয়াদু মারবুতান কাল কুজে মুজাখিয়ান, তার অন্তরটা হচ্ছে ছাই রঙের উপর করা কলসির মতো, ছাই রঙের কালো উপর করা কলসির মতো তার অন্তরটা, ছাই রঙের কালো উপর করা কলসির মতো।
উপর করা কলসির ভিতরে কোনো পানি থাকে, তাও আবার ছাই রঙের, তাও আবার কালো। লা ইয়ারিফু মারউফা মারুফান, এই অন্তরটা ভালোকে ভালো বলার ক্ষমতা রাখে না, হারিয়ে ফেলে। ওয়ালা ইনকিরু মুনকারান, মন্দকে মন্দ বলার ক্ষমতা রাখে না, হারিয়ে ফেলে। ভালো মন্দ তার কাছে একাকার হয়ে চলে। এ অন্তর কশ্চিন কালো জান্নাতে প্রবেশ করবে না। এ হলো জালেম, এ হলো অত্যাচারী, এ হলো বলছিলাম নিজের ওপর অত্যাচার করেছে সে আত্মার ওপর অত্যাচার করেছে। এই নিরঙ্কুশ সত্য সাদা অন্তরের উপরে সে জালেম, অত্যাচারী। এই অত্যাচারী যেমন কশ্চিন কালো জান্নাতে প্রবেশ করবে না, অন্যের ওপরে অত্যাচারী কশ্চিন কালো জান্নাতে প্রবেশ করবে না, বরং জাহান্নামে প্রবেশ করবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাতি আমসালা যুরফি সুওয়ারের রিজাল, কিয়ামতের মাঠে অহংকারী যারা, বদমেজাজি যারা, জালেম যারা, তাদেরকে একত্রিত করা হবে হাসরের মাঠে। আমসালা জুররে, পিপিলিকার মতো করে। তাদের আকার অবয়ব আকৃতি হবে পুরোটা পিঁপড়ার মতো, মানে আকারে হবে পিঁপড়ার মতো, ক্ষুদ্র, একেবারে ক্ষুদ্র নগণ্য পিঁপড়ার মতো। যেহেতু তারা বড়, নিজেকে তাকাব্বুরি করে চলেছে, দুনিয়াতে নিজেকে সবচেয়ে বড় আকার রূপ ধারণ করে চলেছিল, এই জন্য অপমানবশত কিয়ামতের মাঠে আল্লাহ তাকে ছোট্ট আকৃতির প্রাণীর মতো, ফি আলা সুয়ারের রেজাল, আকার হবে পিঁপড়ার মতো, তবে চেহারাটা হবে মানুষের মতো। আকার হবে পিঁপড়ার মতো, চেহারাটা হবে মানুষই চেহারা হবে, তবে আকার হবে পিঁপড়ার মতো। এরপরে বলছেন, একশাহুমু যুল্লু মিন কুল্লি মাকান, চতুর্দিক থেকে তারকে অপমান ঘিরে নেবে। ডানে বামে, সামনে পেছনে, ওপরে নিচে, চতুর্দিক থেকে শুধু অপমান আর অপমান। সবাই বিচার দেবে আল্লাহর কাছে তার বিরুদ্ধে, সবাই বিচার পেশ করবে। কাউরে জমি জায়গা দখল করার বিচার, কাউকে মানুষ হত্যা করার বিচার, অন্যায়ভাবে মসজিদ থেকে বের করে দেওয়ার বিচার, অর্থাৎ যত রকমের যেখানে তার জুলুম ছিল, সব মাজলুমরা তার বিরুদ্ধে নালিশ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ বিচার করবে। এটা বিশাল অপমান। হাত তো বাঁধা আছে পেছনে, আকার তো পিঁপড়ার মতো, দেখতে মানুষের মতো, চতুর্দিক থেকে অপমান আর অপমান। আদম থেকে শুরু করে নিয়ে এখন সমসাময়িক যত মানুষ আছে সবাই সামনে বসা, যাদের সঙ্গে আমার জীবনে যতবার দেখা হয়েছিল সবার সামনে বসা, যাদের সামনে অপমান এই অন্যায় করেছিলাম সবাই তো সামনে বসা, সব মানুষ সামনে বসা, হাত পেছন দিকে বাঁধা। আমার আকারটা জালেমের আকার হবে পিঁপড়ার মতো, চেহারাটা হয় মানুষের মতোই। এর পরে ব্যক্তি বলছেন, ওয়ায়ুসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নামা ইউসাম্মা বুলাস, জাহান্নামের ভিতরে একটা শেল রয়েছে, জাহান্নামের মাঝখানে একটা শেল রয়েছে, যেই শেলের ভেতরে স্পেশাল শাস্তির ব্যবস্থা আছে, সেখানে জালেমকে শাস্তি দেওয়া হবে। স্পেশাল শাস্তির যে শেল, যাকে বলা হয় ইউসাম্মা বুলাস, যার নাম বুলাস। তালুহুম নারুল আনিয়ার, চতুর্দিক থেকে তাকে আগুন বেষ্টন করে রাখবে। এ কথাই আল্লাহ কোরআনেও বলছেন, সূরা কাহাফ। চতুর্দিক থেকে তালুহুম নারুল আনিয়ার, চতুর্দিক থেকে আগুন তাকে বেষ্টন করে নেবে। এটা হলো ওই আয়াতের ব্যাখ্যা। হাদিস তালুহুম নারুল আনিয়ার আহাতা বিহিম সুরাদিকুহা, আয়াত। আগুনের প্রাচীর চতুর্দিকে থাকবে, সেখানে মাঝখানে স্পেশাল জ্বলন্ত উত্তপ্ত আগুন।
এটা জাহান্নামের মাঝখানে আরেকটা শেল। এরপর আল্লাহ রাসূল বলছেন ফা ইউসকাউনা মিন আসারাতি আহলিন নার, এরপর তাদেরকে পান করা হবে জাহান্নামীদের শরীর থেকে ঝলসে পড়া পুষ, রক্ত, পুষ, নানা রকমের শরীরের পোড়া অংশ থেকে গলিত রক্ত পুষ জুস করে বোতলে করে তাদেরকে পান করানো হবে। জালেমদের কত পরিণতি, ভয়াবহ পরিণতি! কিয়ামতের মাঠে মাজলুমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়াতে দোয়া করেছিল, মাজলুমরা যুগে যুগে এই মাজলুমদের দোয়া সবচেয়ে কাল হয়ে দাঁড়াবে তাদের জন্য। মাজলুমদের দোয়া জালেমদের সবচেয়ে কাল হয়ে দাঁড়াবে হাশরের মাঠে। যেহেতু আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তুরাদ্দু সালাসু দাওয়াতিন লা তুরাদ্দু, তিন শ্রেণীর দোয়া কোশ্চিন কালো ফেরত দেওয়া হয় না। তিনজন ব্যক্তির দোয়া কোশ্চিন কালো আল্লাহ ফেরত দেন না, সাথে সাথে আল্লাহ কবুল করেন। এক, আমরা আগে থেকে জানি দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া। দুই, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। তিন, দাওয়াতুল ওয়ালিদাইনে, পিতামাতার দোয়া আলা ওয়ালাদিহিমা, সন্তানদের ব্যাপারে পিতামাতার দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করেন। সন্তান যদি আপনার অবাধ্য হয়, আপনি সন্তানের বিরুদ্ধে বদদোয়া দিন না, নিজে আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো এরকম সন্তান চাইনি, তুমি আমাকে নেক সন্তান দাও, ভালো সন্তান দাও। সব চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতু দাওয়াতের মুস্তাজাবাতুল্লাহ শাক্কা ফিহিন্না, তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন, এতে কোনো সন্দেহই নাই। এক, দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। অফি রাওয়ায়াতিন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দাওয়াতুল মাজলুম, ওয়াত্তাকি দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া থেকে খুব সতর্ক সাবধান থাকিও। আল্লাহ রাসূল মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠাচ্ছেন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ইয়ামানে পাঠাচ্ছেন, যাও মুআয, ইয়ামানে যাও, দাওয়াতি কাজ করো। তো আল্লাহ রাসূল হেঁটে হেঁটে যাচ্ছেন। মুআয বিন জাবাল সোয়ারির উপরে আছেন। ওয়া ইয়ামশি রাসূল সাল্লাল্লাহু, আল্লাহ রাসূল উটের লাগাম ধরে ধরে হেঁটে হেঁটে যাচ্ছেন। মুআয বিন জাবাল উটের পিঠে বসে আছেন। তো আল্লাহ রাসূল বিদায় জানাচ্ছেন, যাও মুআয, যাও, দাওয়াতি কাজ করো। অনেক নসিহত করলেন। তো যখন বিদায় জানালেন মুআয বিন জাবালকে, আল্লাহ রাসূল সাল্লাম বিদায় জানালেন, তো ওই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাম মুআয বিন জাবালকে বললেন, অনেক নসিহত করলেন, মুআয যাও। শেষে একটা কথা বললেন, শোনো, হতে পারে যে তোমার সাথে আমার জীবনের সাক্ষাৎ এটাই শেষ, আর সাক্ষাৎ হবে না তোমার সাথে আমার। শুনে রাখো, তুমি যেখানেই থাকো না কেন, যেখানেই থাকো না কেন, যে প্রান্তেই থাকো না কেন, তুমি আল্লাহকে ভয় করবে। যেখানে থাকো না কেন, হাইসুমা কুনতা, যেখানে থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, সবসময় তুমি আল্লাহকে ভয় করবে। আর ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়াকে তুমি সবচেয়ে বেশি ভয় করবে। বললেন আল্লাহকে ভয় করবে, দুই, মাজলুম ব্যক্তির দোয়াকে তুমি ভয় করবে। তুমি জাকাতের মাল নিতে গেছো, 30টা ছাগলে একটা ছাগল নিতে হবে, খুব সাবধান থাকিও, বেছে 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 ভালোগুলো নিও না। গরুর জাকাত আদায় করবে,
খুব বেছে বেছে শক্তিশালী মোটা তাজা গরুগুলো নিও না, কষ্ট পাবে। যদি এতটুকু কষ্ট পায় তাহলে ওই ওই মাজলুম ব্যক্তির দোয়াই যথেষ্ট তোমাকে জাহান্নামে যাওয়ার জন্য। খুব সতর্ক থাকবে, ইহসান করবে মানুষের প্রতি। তাহলে যাকাতের মাল গ্রহণ করতে আল্লাহ রাসূল এত সতর্ক থাকতে বললেন মুআয বিন জাবালকে। সবগুলো দামি দামি মাল তুমি জাকাত গ্রহণ, ফ্যাক্টরির সব ভালো ভালো জিনিসপত্র তুমি জাকাত হিসেবে গ্রহণ করবে, খারাপগুলো রেখে দেবে, ও কষ্ট পাবে। একটু যদি বলে এই প্রশাসক এত খারাপ, এই প্রশাসকটা এত খারাপ, আমার প্রতি অত্যাচার করলো, আমার প্রতি অবিচার করলো, এই পরিমাণ তো আমার জাকাত হয় না। এই একটা কথা যে তোমার বিরুদ্ধে আল্লাহকে বলে, তোমার ধ্বংসের জন্য যথেষ্ট, আর কিছু লাগবে না। এই জন্য মাজলুমের দোয়া, পরের বাক্যে রাসূল বলছেন ওয়াইন কানা ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের দোয়া থেকে সতর্ক সাবধান থাকিও। ওয়াইন কানা কাফিরান, যদি সে কাফের হয় তার দোয়া আল্লাহ কবুল করেন। ওয়াইন কানা ফাজিরান, মাজলুম যদি ফাজের হয় তাও আল্লাহ তার দোয়া কবুল করেন। ফা ফুজুরহু আলা নাফসিহি, সে পাপ করেছে, নিজের উপরে পাপ করেছে, নিজের উপর পাপ করার কারণে তার শাস্তি সে নিজে পাবে। নিজের উপর পাপ করার কারণে তার শাস্তি সে নিজে পাবে। সে যদি হিন্দু হয়, তার হিন্দুত্ব কায়েম নিজের উপর করার কারণে তার পাপ আল্লাহ, তার অপরাধের কারণে আল্লাহ তাকে শাস্তি দেবেন, সেটা ভিন্ন কথা। কিন্তু জুলুম তার উপর করতে যেও না, আল্লাহ তোমাকে ধরবেন হিন্দুর উপর জুলুম করার কারণে। বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ভাবে জালেমের পরিণতি এবং মাজলুমের দোয়া থেকে বিরত থাকার জন্য, ভয় করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অনেকবার বহু বক্তব্যে বলেছেন। সম্মানিত উপস্থিতি, হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা আন তাদা আলাকলাতু ইলা কাসাতিহা, এমন এক সময় পৃথিবীতে চলে আসবে যেই সময়ের লোকেরা ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম, তোমাদের উপর সবাই আগ্রাসী হামলা করবে, তোমাদের উপর সবাই ঝাঁপিয়ে পড়বে, তোমাদের ঈমানকে লুট করে নেওয়ার জন্য, তোমাদের আকীদা, তোমাদের তাবাদ্দুন, তোমাদের তাহজিব, এগুলো ধ্বংস করে দেওয়ার জন্য সবাই তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মে দণ্ডায়মান হবে। কামান তাদাল আকলাতু ইলা কাসাতিহা, যেমন ভাবে ক্ষুধার্ত ব্যক্তিরা প্লেট ভর্তি হরেক রকমের খাবারের চতুর্দিকে বসে যেমন দ্রুত খেয়ে নেয়, যার যেমন ক্ষুধা দ্রুত খাদ্য গ্রহণ করে ক্ষুধার্ত ব্যক্তিরা, ঠিক ক্ষুধার্ত ব্যক্তিদের মতো তোমরা মুমিন এবং মুসলিমদের উপরে অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুনাফিক, সবাই ঐক্যবদ্ধভাবে তোমাদের উপরে আগ্রাসী হামলা করবে, এমন এক সময় তোমাদের উপরে চলে আসবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবা কেরাম বললেন, অমিন কিল্লাতেন নাহনু ইয়াউমাইদিন, আল্লাহর নবী, ওরা যে সবাই আমাদের বিরুদ্ধাচারণ করবে, আমরা কি সংখ্যায় কম থাকব? অমিন কিল্লাতেন নাহনু ইয়াউমাইদিন, ওইরকম সংখ্যায় আমরা ওই সময় কম থাকবো, অল্প সংখ্যা হবে তাই না। বাল আনতুম হিনাইদিন কাসীর, তোমরা সংখ্যায় সেদিন অনেক 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 থাকবে, সংখ্যায় অনেক বেশি, তোমরা সংখ্যায় কম না, সংখ্যা তোমাদের অনেক 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 বেশি থাকবে। তবে গোসাই চাইলে তোমাদের সংখ্যা বেশি থাকলেও তোমরা হবে আবর্জনার মতো, ফেনীর, নোয়াখালী, কুমিল্লার পানিতে ভেসে আসা আবর্জনার মতো তোমরা হবে। আবর্জনা যেমন শিকড় নেই, গভীরতা নেই, আটকানো কোনো ব্যবস্থা নেই, ভেসে যাচ্ছে তো যাচ্ছেই, ওইরকম তোমাদের ঈমানে কোনো গভীরতা থাকবে না,
যে ঈমান দিয়ে জান্নাতে যেতে পারবা, যে ঈমান তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, এরকম জান্নাতে নিয়ে যাওয়ার মতো গভীর স্থিতিশীল ঈমান থাকবে না। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবা, তোমাদের যারা শত্রু থাকবে, তোমাদের শত্রুদের অন্তরে তোমাদের কোনো ভয় থাকবে না, শত্রুরা তোমাদেরকে ভয় পাবে না। ওয়ালা ইয়াকদিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, আর আল্লাহ তোমাদের অন্তরে ভয় ঢুকিয়ে দেবেন, ওহান ঢুকিয়ে দেবেন। ওহান কি? হুব্বুদ দুনিয়া ওয়াল ওয়া কারাহিয়াতুল আখিরা। ওহান হচ্ছে দুনিয়ার ভালোবাসা, আখিরাতকে অপছন্দ করা হচ্ছে ওহান। দুনিয়াকে ভালোবাসা আর আখিরাতকে তুচ্ছ তাচ্ছিল্য করা, হেয় প্রতিপন্ন করার নাম হচ্ছে কারাহিয়াতুল আখিরা। এটাই তোমাদের অন্তরে বদ্ধমূল হয়ে থাকবে, এইটাই তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত মুসলিম বৃন্দ, অত্র বিবরণে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আজকে গত কয়েকদিন আগে দীর্ঘদিন যে অবস্থায় আমরা ছিলাম, মাজলুম অবস্থায় আমরা ছিলাম, আজও যে আমরা মাজলুম অবস্থায় কাটাইনি, এটাই ঠিক। কয়দিন আগে মাজলুম অবস্থা ছিলাম, ওটা অন্য একটা সেক্টরে মাজলুম অবস্থা ছিলাম। মাজলুম অবস্থা আপনার এখনো কাটেনি। কিভাবে কাটেনি? ওই যে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা হাদিস খোলেন, একটু পরেন হাদিসটা অনুবাদ করেন। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল বলছেন, সাহাবা একরাম বললেন যে আমরা যখন মক্কা যখন বিজয় হয়ে গেল, মুসলমানরা যখন রাজত্ব পেলেন, খেলাফত পেলেন, যা আমাদের মাজলুম অবস্থা কেটে গেল। এক সময় অস্ত্র নিয়ে জীবন কাটাতে হতো, অস্ত্র নিয়ে রাসূল সাল্লামকে পাহারা দেওয়া লাগতো। পালাক্রমে আমরা আল্লাহ রাসূলকে পাহারা দিতাম। যুদ্ধ জিহাদ না করলে জীবন কাটেনি। কত অস্বস্তিকর জীবন, রক্ত প্রতিদিন দেওয়া লাগছে। ওরকম সময় তো এখন নাই। ফাজানাল্লাহু বিহাদাল খায়র, আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন। আল্লাহ রাসূল এই বিজয়ের পরে কি ভালো মন্দ কিছু আসবে? এই বিজয়ের পরে কি পরাজয় কোনো পরিবেশ আসবে? খারাপ কোনো পরিবেশ কখনো আসবে আবার? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, এই কল্যাণের পরে অকল্যাণ আসবে এক সময়। তবে শুনে রাখো, আল্লাহ রাসূল ওই অকল্যাণের পরে কল্যাণ কিছু আসবে। হ্যাঁ, ওই অকল্যাণের পরে কল্যাণ আবার আসবে। তবে ফিহি দোখানুন, ওই অকল্যাণের পরে কল্যাণের পরে আজকে ভালো পরে মন্দ আসবে, মন্দর পরে আরেকটা ভালো পরিবেশ আসবে। তবে ভালোটা হবে ঘোলাটে, মন্দর পরে ভালো একটা পরিবেশ আসবে। তবে অফিহি দোখানুন, ভালোটা হবে ঘোলাটে। ভালো আবার ঘোলাটে হয়? অমা দোখানুহু, আল্লাহ রাসূল বুঝতে পারলাম না। ভালো আবার ভালো তো ভালোই হয়, ভালো আবার ঘোলাটে হয়? হ্যাঁ হয়। কিভাবে? কওমুন ইস্তান্নুনা বিগায়রি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগায়রি হাদিয়াতি। আল্লাহ রাসূল বললেন, এমন এক কওম থাকবে, এমন এক সম্প্রদায় আসবে যারা ইস্তান্নুনা বিগায়রি সুন্নতি, সুন্নাতের উপর দাবি করবে, আমি সুন্নাত মানছি, আমি ইসলাম মানছি, আমি সুন্নাতের উপর আছি, রাসূলের রেখে যাওয়া ইসলাম আমরা কায়েম করতে চাই, করেই ছাড়ব, স্লোগান আসবে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, ইস্তান্নুনা বিগায়রি সুন্নতি, আসলে ওটা আমার সুন্নাত নয়, ওটা আমার রেখে যাওয়া ইসলাম ওটা নয়, আমার রেখে যাওয়া ইসলাম ওটা। এমন এক সময় আসবে মানুষেরা বলবে যে আমরা ইসলামের উপর আছি, তো আসলে ওটা আমার রেখে যাওয়া ইসলাম নয়। ইস্তান্নুনা বিগায়রি সুন্নতি, যেটা আমার সুন্নাত নয়, এই সুন্নাতকে তারা হাতে তুলে বলবে এটা রাসূলের সুন্নাত, আসলে ওটা আমার সুন্নাত নয়, আমার আদর্শ ওটা নয়। ও ইয়াহদুনা বিগায়রি হুদায়া, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত নিয়ে আসছিলাম, মানুষের কাছে থাকা হেদায়েতটা ওটা আমার রেখে যাওয়া হেদায়েত নয়। তা হেদায়েতের মধ্যে তারা ভেজাল ঢুকে দিয়েছে,
সুন্নাতের মধ্যে তারা ভেজাল ঢুকে দিয়েছে, ভেজাল মিশ্রিত সুন্নাত, ভেজাল মিশ্রিত হেদায়েত। এটাই হলো ঘোলাটে ভালো। এটা কি ভালো? ঘোলাটে ভালো। এই ঘোলাটে ভালো বিষয়ে মুমিন মুসলিম সবসময় ফিতনার মুখোমুখি হবে, কিয়ামত পর্যন্ত হবে। কিয়ামত পর্যন্ত এই ঘোলাটে ভালোর যে ফিতনা, এই ঘোলাটে ভালোর যে ফিতনা দ্বারা আক্রান্ত মুমিনরা হবে, পরীক্ষার মুখোমুখি হবে। এটাই ঠিক। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাদিরু বিল আমাল, তোমরা তাড়াতাড়ি ভালো আমল করলে জান্নাতে ঢুকে যাও। ভালো ভালো আমল করে তাড়াতাড়ি জান্নাতে ঢুকে যাও। ফিতনাতান কা কিতিল লাইলিল মুজরিম, অন্ধকার রাতের ফিতনার মতো ফিতনা আসার আগেই তোমরা ভালো আমল করে জান্নাতে ঢুকে যাও। কেন? এমন সময় আসবে ইসবিহুর রাজুল মুমিনান, মানুষ সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। ওয়া ইমসির রাজুলু কাফিরান ইসবিহু মুমিনান, বিকালে মুমিন থাকবে সন্ধ্যায়, বিকালে মুমিন থাকবে সকালে কাফের হবে। সকালে মুমিন থাকবে বিকালে কাফের, বিকালে মুমিন থাকবে সকালে কাফের। হাদিস তো বুখারী মুসলিম। তার মানে আপনার আকীদা, আপনার আমল রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের সাথে হুবহু মিল থাকা জরুরি। আমল যদিও কম থাকে, কিন্তু আকীদাই যদি হুবহু সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল না থাকে, ওই আমল দিয়ে কশিন কালেও জান্নাতে যাবে না, জাহান্নাম সুনিশ্চিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার বহু বক্তব্যে কথাই বলেছেন যে ঘোলাটে ভালো, ঘোলাটে ভালোর মধ্যে আমরা আছি। আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ স্বচ্ছ ভালো আমাদের দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদের মাঝে তোমার নবীর রেখে যাওয়া যে কল্যাণ, তোমার নবীর রেখে যাওয়া যে ইসলাম, তোমার রাসূলের রেখে যাওয়া যে দ্বীন, ওই দ্বীনের উপরে আমাদেরকে অটল অবিচল থাকবার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যাবতীয় যে ফিতনা ফাসাদ, এগুলো থেকে আমাদেরকে তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। ফিতনা ফাসাদ অত্যন্ত কঠিন এবং কঠিন পরীক্ষা। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আহাসিবান নাস, মানুষকে মনে করে যে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়ালাম ইফতানু ওয়ালা ইফতানুন, মানুষকে এটা মনে করে যে তারা বলবে আমান্না, আমি ঈমান আনলাম, ওয়ালা ইফতানু, পরীক্ষা করা হবে না। এটাকে মানুষ মনে করে? মনে করলে ভুল করবে। আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করি, ওয়া নাবলুওয়ান্নাহুম বিল শাররি ওয়াল খায়রে, আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করি মন্দ দিয়ে ভালো দিয়ে। আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করি মন্দ দিয়ে ভালো দিয়ে। মন্দ দিয়ে যেমন আল্লাহ পরীক্ষা করেন, ভালো দিয়েও আল্লাহ পরীক্ষা করেন। দুর্দিন দিয়ে যেমন আল্লাহ পরীক্ষা করেন, সুদিন দিয়েও আল্লাহ পরীক্ষা করেন। বিপদ দিয়ে যেমন আল্লাহ পরীক্ষা করেন, সুখ দিয়েও আল্লাহ পরীক্ষা করেন। সম্পদ দিয়ে যেমন আল্লাহ পরীক্ষা করেন, না দিয়েও আল্লাহ পরীক্ষা করেন। সুস্থতা রেখে আল্লাহ যেমন পরীক্ষা করেন, রোগ দিয়েও আল্লাহ তেমনি পরীক্ষা করেন। সুতরাং আল্লাহ বলছেন, ভালো এবং মন্দ দুটি আমার পরীক্ষার মাধ্যম। দুর্দিন ছিল, সুদিন আসছে, এই সুদিনে যেন আমরা পরীক্ষায় যেন উত্তীর্ণ হতে পারি। আল্লাহ তুমি আমাদের সে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার।